43-এর 4। 43-এর 4। দেখ 43-এর 4 কি বলছে। দেখ একজনের অসুবিধা হয়েছে 43-এর 4টা করে দিচ্ছি। 43-এর 4 এইটা, তাই তো? একজন দোকানদার, এটা হ্যাঁ এটা তো হ্যাঁ। দেখ কি বলছে খেয়াল কর। বলছে একজন দোকানদার তার জিনিস ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছিল, মানে কেনা দামেই মাল বিক্রি করে সেটা পাবলিকে প্রতিশ্রুতি দিয়েছে। সে 945 গ্রামের পরিবর্তে কিছু গ্রামের একটি ভুল ওজন ব্যবহার করছিল। মানে সে কী করছে, 945 গ্রামের পরিবর্তে 945 গ্রামের পরিবর্তে ভুল ওজন ব্যবহার করেছিল। ঠিক আছে, তাতে সে কী দেখলো, তার মানে ও লোককে বলছে আমি 945 গ্রাম মাল দিচ্ছি, লোককে বলছে 945 গ্রাম দিচ্ছি, কিন্তু 945 গ্রাম আদেও দিচ্ছে না, তার পরিবর্তে অন্য একটা ওজন ব্যবহার করছে। পরিষ্কার? এতে করে কি হচ্ছে, সে দেখছে যে তার 26% লাভ হচ্ছে। ঠিক আছে, 26% লাভ হচ্ছে। ডেটাগুলো এমন দেওয়া, মানে দাঁত খুলে যেতে পারে অঙ্ক করতে গিয়ে। শেষের দিকের অঙ্ক না একটু, তো এখানে আমরা কী ধরে নেবো বলতে, সেই জায়গায় সিম্পল 945 গ্রাম কিনেছে 945 টাকা, এরকম ধরে নেবো। ঠিক আছে, ও বিক্রি করার সময় ও কিসে বেচবে, 945 টাকায় 945 গ্রাম কিনেছে, তাহলে ওকে ও কিনা দামে বিক্রি করে এই প্রতিশ্রুতি দিচ্ছে। দেখ তাহলে ওকে ও জিনিসটা 945 টাকাতেই বিক্রি করবে, এটা বলতে পারিস না? বলতে পারিস তো এই জিনিসটা 945 টাকাতেই বিক্রি করবে। তাহলে 945 টাকা বিক্রি করে লাভ করেছে কত? 26% লাভ করেছে। তাহলে 100 টাকায় একটা মাল কিনে যদি 126 টাকায় বিক্রি করে, তবেই তো 26% লাভ হয়। তাহলে কোনো একটা দ্রব্য যদি 100 টাকায় কেনে আর বেচে যদি 126, তবে 26% লাভ হয়। তাহলে বিক্রি করতে হচ্ছে কততে? 945-এ। তাহলে ওকে কিনতে হবে কততে মালটা? 26% লাভের গল্প তো, কিনতে হবে কততে? দেখ 945/126 ইন্টু 43। 3 দিয়ে তো দুটোকেই চাই, 3 4 12, 3 2 6 নাকি? 3 3 9, 3 1 3, 3 5 15। আবার 3 দিয়ে যায়, কত হবে রে? 3 14, ঠিক 3 14 42, 3 10 30, 15, 3 5 15, 7 2 14, 7 1 7, 5 7 35, 7 15 100। নামতে নামতে ভুলে গেছি তো দেখছি। আচ্ছা আগে 7.5, তার মানে 750 টাকা, তাই তো? তাহলে তুই এখানে কী বলতে পারিস, যে
চারশো 450 টাকায় কিনে এই 945 টাকায় বিক্রি করে ওকে যদি, এটা কিন্তু বিক্রম, 945 টাকায় বিক্রি করে ওকে যদি 26% লাভ করতে হয়, তাহলে যেইটুকু মালও 945 টাকা বিক্রি করছে সেইটুকু মাল কততে কিনতে হবে? 750 টাকায়। এই তৈরি সেই অনুযায়ী তো সেটাই সেট হয় না। 100তে কিনে 126 যদি বেচে 26% লাভ গেলে, এততে বেচতে গেলে ওকে কততে কিনতে হয়েছিল মালটা? 750 টাকায় কিনতে হয়েছিল। কেনার সময় আমি গল্প কী বানিয়ে রেখেছি, যে প্রতি 1 গ্রাম 1 টাকায় কেনে, তাই তো? তাহলে 750 টাকায় কত গ্রাম কিনে থেকেছে? 750 গ্রামই কিনে থেকেছে, এটা বলতে পারি না? হ্যাঁ, পরিষ্কার? আরও কোনো ডাউট নেই? এবার 44 করবো নাকি? আমি কোনো ফিক্সড মেথডে যে করছি সেরকমও না সবসময়, তখন যেমন মনে পড়ে, মনে আসে তেমন করতে থাকি। বিষয় তো মুখস্থর বিষয় নয়। তো দেখ কী বলছে, 44 একটা করি। একজন দোকানদার তার জিনিস X% লাভে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু 20% কম ওজন ব্যবহার করে, বলেই দিয়েছে। এইভাবে সে এত % লাভ করে, X খুঁজুন। মানে ও পাবলিককে বলছে যে আমি X% লাভ করছি, খেয়াল কর, কিন্তু ও ওজনের কম ব্যবহার করে, দিয়ে কী হয়, লাভটা এত % হয়ে যায়। পাবলিককে বলছে আমি এত % লাভ করছি, কিন্তু লাভ করছে মূলত এত %, ঠিক তো? তাহলে বলছে যে এক্স খুঁজুন, তার মানে পাবলিককে ও কত লাভ করছি বলছে সেটা বের করুন। পরিষ্কার? কোশ্চেন সবার কাছে? সামনে যাই সমাধানে। কী করি দেখ, আমি এক্স আগেই জানি না, একটা জিনিস তো জানি যে এত লাভ করেছে, 37.5% লাভ করেছে। তাহলে আমি কি এখানে করতে পারি, সিপি 100 গ্রাম এই 1000 গ্রামে যাই না, গ্রামের তো কেস এখানে নেই, তাহলে 100 গ্রামই ছিল। এই 950 আগে 945 ছিল, 1000 ধরতেই হচ্ছে কাছাকাছি, নেই যখন তাহলে 100ই ধরবো। 100 গ্রাম মাল কিনছে 100 টাকায়, ধরে নিলাম। তাহলে লাভ করতে হবে কত? ওভারঅল 37.5%। তার মানে ওকে এই মালটা বেচতে হবে, এই 100 টাকার মালটা বেচতে হবে 37.5 টাকায়। 37.5 টাকায় বেচতে হবে। সরি, 137.5 টাকায়, এত তো লাভ করতে হবে। 137.5 টাকায় ওকে বেচতে হবে মালটা, তাই তো? কিন্তু ওজনের বেলায় ও 100 গ্রাম ওজন করতে পারবে না। ওজনের বেলায় ওজন কতটা করতে পারবে? ও লোককে কী দেখাবে যে আমি 100 গ্রাম মাল তোমাকে দিচ্ছি, কিন্তু 20% ওজন কম ব্যবহার করে, তার মানে ও ওজন ব্যবহার করছে 80 গ্রাম। তাহলে 80 গ্রামের দাম কত? 80 টাকা কেনা দাম। কিন্তু বিক্রি হচ্ছে কততে? এততে বিক্রি হচ্ছে, ঠিক তো? কিছু একটা গন্ডগোল করছি আমি।
হুম, ঠিক। দেখ, ও নিজে নিজে মনে মনে যেটা জানে সেটাও কি জানে, যে ও এই 100 গ্রাম মাল বিক্রি করছে 137.5 টাকায়, 137.50 টাকায়। মানে 100 গ্রাম মাল বা 100 টাকার মালটা ও এই দামে বিক্রি করছে, সেটা ও নিজে জানে। তবেই তো 37.5% লাভটা দাঁড়াবে নাকি? হুম। কিন্তু পাবলিক কি জানে? ও নিজে জানে আমি 100 গ্রাম মাল এতটা বেচছি, বা 100 টাকার মাল আমি এতটা বেচছি, কিন্তু পাবলিক কি জানে? পাবলিক কি জানে? পাবলিক জানে যে লোকটা এই 100 টাকার মালই X% লাভে বেচে, 100 টাকার মালই X% লাভে বেচে। কিন্তু তো X% লাভ করছে না, এত লাভ করছে কি করে? কারণ পাবলিককে দেখাচ্ছে আমি X% করছি, সাথেও মালও এখানে খানিকটা মেরে দিচ্ছে, এই দুটো মিলিয়ে ওকে লাভ দাঁড়িয়ে যাচ্ছে এইটা। মানে এই দুটো মিশিয়ে ও লাভ দাঁড়িয়ে যাচ্ছে 37.5। ঠিক তো? এই জিনিসটা পরিষ্কার তো সবার কাছে? তো এখান থেকে অঙ্ক আমরা কেমন ঘোরাতে পারি? যে লোকটা টাকা তো কারো কাছ থেকে এটা নিতে পারছে না, টাকা কারো কাছ থেকে নিতে পারছে না। টাকা লোকের কাছ থেকে কত নিতে পারবে? এই যে X যোগ হয়ে যেটা হবে সেটা, সেই টাকাটাও নিতে পারবে লোকের কাছ থেকে। তাহলে এখানে আমরা কি করতে পারি? ও 137.5 টাকায় এই এত লাভ করতে গেলে ওকে 137.5 টাকায় বেচতে হবে 100 গ্রাম মাল, তবে তো ওর গিয়ে 37% লাভটা দাঁড়াবে নাকি? 100 গ্রাম মানে 100 টাকায় মাল। কিন্তু ও তো 20% কম ওজন ব্যবহার করবে, 20% ওজন ব্যবহার করবে না। তাহলে তারা কত দেবে? তার মানে মালটা দিচ্ছে কত? 80 গ্রাম। তাহলে এই 80 গ্রাম মাল ও কততে বেচবে? আশি গ্রাম মালও কততে বেচবে? এই যততে বেচবে ততই হলো বিক্রয় মূল্য জিনিসটা। বলতে পারি এটা? বুঝতে পারছিস কিনা দেখ ভালো করে, চিন্তা ভাবনা করে বুঝে দেখ। 80/100 ইন্টু 2, 4, 5, 5 দুগুণে 10, 5 7 35, আর 2 37, 25, 5 5 25, 27 দুগুণে কত? 54, 4 27 108, আর 2 110 হচ্ছে নাকি? দেখ তো, 4 27, 27 দুগুণে 54, 54 দুগুণে 108, 4 5 20, 110। তাহলে 110 টাকায় এই 80 গ্রাম মালও বেচছে। এটা বলতে পারি এই জায়গাটায়? তো পাবলিককেও কি দেখাচ্ছে? যে আমি 100 গ্রাম 100 টাকায় কিনেছি, আমি 10% লাভ করেছি। কত? 10% লাভ করছি, পাবলিককে দেখাচ্ছে। পাবলিক তো জানে আমাকে 100 গ্রাম মালই দিচ্ছে, কিন্তু ও আবার কি করছে? বেশি চালাকি করে 80 গ্রাম মাল দিচ্ছে। পাবলিক দেখছে ও তো ভালো ব্যবসাদার, শুধু কেজিতে 10 টাকা লাভ রাখছে, কিন্তু এদিকে মাল কম দিয়ে ও 37.5% লাভ করে নিচ্ছে। পরিষ্কার?
এই ধরনের অঙ্ক আগের দিন করিয়েছি খানিকটা এই টাইপের। আবার বলছি অঙ্কটা কি করলাম, মাঝে আমি একটুখানি বেলাইন হয়ে গেছিলাম, আর একবার একটু বুঝিয়ে বলি, বোঝার চেষ্টা করো। বলছে একজন দোকানদার তার জিনিস X% লাভে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়। তার মানে কি, পাবলিককে দেখাচ্ছে যে আমি এত টাকাই লাভ করি বা এত পার্সেন্ট লাভ করি, আমি বেশি লাভ করি না, আমার লোভ কম, এর মানে এটা। কিন্তু সে 20% কম ওজন ব্যবহার করে। পাবলিককে দেখাচ্ছে আমি কম লাভ করি, কিন্তু ওজনের বেলায়ও 20% করে কম দেয় ওজন দিয়ে। শেষে গিয়ে কি হয়, লাভটা বেড়ে ঘুরে 37.5% হয়ে যায়। পরিষ্কার? পাবলিকে দেখাচ্ছে আমি X% লাভ করছি, অল্প লাভ করছি, কিন্তু আলটিমেটলি বেশি লাভ করছে ওজনে মেরে। তাহলে এখানে দাম আর এই যে ওজন কম দিচ্ছে, এই দুটোকে কি করে মিক্স করা যেতে পারে বোঝার চেষ্টা করো। 100 গ্রাম কিনছি 100 টাকায়, বলা যায় কি? ওই 100 গ্রাম যদিও 37.5 টাকায় বিক্রি করে, মানে 137.5 টাকায়, তবেই তোর 37.5% লাভ হবে। 100 গ্রাম মাল যদিও 37.5 টাকায় বেচে, মানে 137.5-এ বেচে, তবেই তো 37.5% ওভারঅল লাভটা হবে নাকি? এবার ও মনে মনে জানে আমি প্রতি 100 গ্রাম 37.5% লাভে বিক্রি করবো। নিজে কথা বলিস না, নিজে নিজে সেটা জানে মনে মনে। কিন্তু পাবলিককেও কি দেখাতে পারছে? পাবলিককেও দেখাতে পারছে না সেটা, যে 137.5 টাকা করে প্রতি কেজি বেচছে। পরিষ্কার? বেশ। আর একটা জিনিস এখানে কি বলেছে, যে পাবলিককেও দেখায় 100 গ্রাম দিচ্ছি, কিন্তু কমিয়ে 80 গ্রাম মাল দিচ্ছে। ঠিক আছে? এবার দেখ আমরা কি করছি এখানে। 100 গ্রাম মাল 100 টাকায় কেনা, তাই তো? 100 গ্রাম মাল 100 টাকায় কেনা, 37.5% লাভে বেচতে গেলে ওকে 137.5 টাকায় বেচতে হবে। তাই আমি এখানে বলছি যে 137.5 টাকায় বিক্রি করতে হবে 100 গ্রাম মাল, যদি ওকে 37.5% লাভ করতে হয়। বলতে পারি 100 গ্রাম মাল ওকে 137.5 টাকায় বেচতে হবে, যদি ওকে 37.5% লাভ করতে হয়। ঠিক তো? তাহলে 80 গ্রাম মাল কততে বেচতে হবে? 80 গ্রাম মাল কততে বেচতে হবে? এখানে পেয়ে গেলাম, কাটাকুটি করে হিসাব করে এই জায়গায় খেয়াল কর, 110 টাকা। মানে 37.5% লাভে যদিও 80 গ্রাম মালকে বেচে, তাহলে সেই 80 গ্রাম মালের দাম হয় 110 টাকা। পাবলিককে তো 100 গ্রাম দিচ্ছে না, দিচ্ছে 80 গ্রাম, সেটা তো জানে মনে মনে। আর পাবলিককে দেখাচ্ছে আমি 10% লাভ করে 110 টাকায় তোমাকে আমি মালটা দিচ্ছি, তোমাকে আমি 1 কেজি মাল দিচ্ছি বা 100 গ্রাম মাল দিচ্ছি তোমাকে আমি 110 টাকা। পাবলিককে দেখাচ্ছে এরকম যে তোমাকে আমি 100 গ্রাম মাল দিচ্ছি 110 টাকা, আমি মাত্র 10 টাকা 10% লাভ করছি, খেয়া দেখো আমি কত ভালো। কিন্তু মূলের বেলায় কী করছে, মাল 20% কম দিয়ে 80 গ্রাম মাল দিয়ে দিচ্ছে। মূলত করে ফেলছে এরকম যে 80 গ্রাম মাল বেচছে 110 টাকায়, বুঝছিস? তাহলে এখানে লাভ হচ্ছে কত? 37.5%। তোরা অনেকে এরকম ভাবছিস নাকি যে 80 আর এদিকে 80 গ্রাম মালের কেনা দাম 80 টাকা আর এদিকে 110 টাকা, তো 30 টাকা গ্যাপ, 37.5% লাভ কী করে হয়? এরকম কেউ ভাবছিস? 37.5, আরে ভাই পার্সেন্টেজে 80-তে লাভ কত? 30 মার্ক 100 কত হবে? 37.5% হবে এরকম টানা, এখান থেকেই বেরিয়েছে মাল, অন্য কিছু হবে কি করে? হ্যালো, আমি তো পড়াইতেছি রে ভাই। ঠিক আছে।
হলো বোঝা গেছে পরিষ্কার? চল পরের অঙ্ক কর সবাই। তুই গেছিলি তোর যেখানে থাকিস সেখানে গেছিলি, খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া এরকম যেদিন পড়া থাকবে সকালবেলা উঠে স্নান করবে, সারাদিনে স্নান করার ঝামেলাই থাকবে না। তাড়াতাড়ি কর। খিদে পেয়েছে? ঠিক আছে না, রোজ রোজ এরকম পাবি না কিন্তু, ছাড়। পোষাচ্ছে তো সাইজ করে? আগে কত পেয়েছি পরীক্ষা? ঠিক আছে। সায়েন্স ভালো করে পড়, টেকনিক্যাল করা আছে তোর, ভালো করে পড় সায়েন্স। এখন তো পড়ার রিসোর্স প্রচুর দিয়ে দিয়েছি, রুমে গিয়ে চালিয়ে দিবি স্পিকার লাগিয়ে, বারে বারে শুনবি, এমনি মুখস্থ হয়ে যাবে। আগে তো সায়েন্স এগুলো তো পড়া আছে না, পড়ে জুট পাচ্ছিস তো? আমি অনেকদিন পরে পড়াচ্ছি সায়েন্স, অ্যাডজাস্ট হচ্ছে তো? ছোট ছোট পয়েন্টগুলো উঠে আসছে আর কি, যেগুলো প্রতিযোগিতা বুঝিয়ে দিত ডিপগুলো বেরিয়ে আসছে। না না, ওরকম ব্যাপার না, ও ভালো পড়ায়, এক একজনের পড়ানোর প্যাটার্ন এক এক রকম। চল কর অঙ্ক। এবারে তুই এবারে ক্লাস দেখে ভালো করে করিস, আমি তো ক্লাসগুলোর কাটার সময় পাচ্ছি না রে, একটু কেটে কুটে দেখে দেখে খুঁজে নিস, তো অনেক রকম কাজ চলছে তো, কাকে করার সময় পাচ্ছি না। চল দেখ, কারো সমস্যা আছে? দুইয়ের উত্তরটা কি হবে মানে পড়ছি কিন্তু বুঝতে পারছি না। 10 হবে কি হবে? করবো, দুইটা করবো, হয়েছে তোদের? দেখ কি বলছে দেখ, একজন ব্যবসায়ী তার জিনিস একজন গ্রাহককে ক্রয় মূল্যের উপর এত% লাভে বিক্রি করে, এছাড়া সে 1 কেজির পরিবর্তে 880 গ্রাম দেয়, তার সামগ্রিক লাভ।
এত পার্সেন্ট হলে কে এর মান কত। তো 1 কেজির পরিবর্তে 880 গ্রাম দেয়, তার মানে 100 গ্রামের পরিবর্তে 88 গ্রাম দেবে। 100ই ধরবো অবভিয়াসলি আমরা। তাহলে কেনা দাম 100 গ্রাম কিনছে 100 টাকায় বলতে পারি। তাহলে বিক্রি করতে হবে ওকে 25% সামগ্রিক লাভ করতে হলে 125 টাকায় ওকে বিক্রি করতে হবে বলতে পারি না আমরা জিনিসটা। কিন্তু ও গ্রাহককে দেখাতে পারে না যে আমি এত লাভ করছি, গ্রাহককে দেখাচ্ছে আমি কে পার্সেন্ট লাভ করছি। মানে এখানেও সেই ছ্যাঁচড়ানো, একরকম বলছে আর একরকম দিচ্ছে। ও আবার কি করবে, 100 গ্রাম মাল দেবো বলে 100 গ্রাম দেবে না, 88 গ্রাম দেবে। আর 88 গ্রাম কেনা তো 88 টাকায়, বেচতে হবে এমন টাকায় যেন ওর ওভারঅল 25% লাভটা দাঁড়ায়। খেয়াল করেছিস? তাহলে ও 100, ওকে 25% লাভ করতে গেলে কি করতে হবে সেটা আগে ভাব। 125 টাকায় বেচতে হবে কত গ্রাম মাল? 100 গ্রাম মাল। যদিও 25% লাভ করতে চায়, খেয়াল কর, যদিও 25% লাভ করতে চায়, তাহলে ওকে কি করতে হবে? 125 টাকায় বেচতে হবে 100 গ্রাম মাল। কিন্তু দেওয়ার সময় তো 100 গ্রাম দিচ্ছে না, ওখানেই তো ঘোটালাটা। দেওয়ার সময় লোকটাকে 88 গ্রাম দিচ্ছে। তাহলে ও 25% লাভই যদি করতে চায়, তাহলে এই 88 গ্রাম মালটা ওকে কততে বেচতে হবে? 25% লাভে যদি ও করতে চায়, 100 গ্রাম মাল ওকে বেচতে 125 টাকায়। দেওয়ার সময় তো এত গ্রাম দিচ্ছে, 88 গ্রাম মালটা তাহলে কততে বেচতে হবে ওকে? করে দেখ, 88 বাই 100 ইন্টু 125, 5 25 125, 4 24 122, তার মানে 5 22 110 টাকা। তার মানে 88 গ্রাম মালটা ওকে কততে বেচতে হবে? 110 টাকায় বেচতে হবে, তাই তো? কিন্তু পাবলিককে কি দেখাচ্ছে যে আমি তোমার কাছে 110 টাকা নিলাম, দিলাম 100 গ্রাম, আমি খুব হালকা লাভ করি, আমি 10% লাভ করি, এটা দেখাচ্ছে পাবলিককে। ঘটনা এরকম হচ্ছে না? আরে ও তো জানে 88 গ্রাম দিচ্ছে, কিন্তু পাবলিক তো জানে 100 গ্রাম দিচ্ছে রে বাবা। কথা বুঝতে পারছিস কি বলছি? কোন জায়গায় ক্লিয়ার সবার কাছে? তোরা বুঝতে পারছিস? তাহলে চল পরের টাইপে যাই। চলো, এই ক্লাস সব ইউটিউবে আপলোড করা থাকে, ওখান থেকে দেখে নিবি। বাড়ি গিয়ে আগের দিনের অঙ্কগুলো সব করেছিস তো তোরা? হ্যাঁ, তো সমস্যা হলে ইউটিউবে দেখে নিবি ক্লাস থেকে। হ্যাঁ, আপলোড করা থাকে সব। এবার দেখ, এইবার এসছে অন্য রে বাবা। এই যে অসৎ ব্যবসায়ীর অঙ্ক ঠিকুজি গোষ্ঠী এত পরিমাণে প্রচুর ছিল, প্রচুর। কিছু কিছু তো রিপিট হয়ে গেছে টাইম, ওর জন্য আরো এত বেশি আরো মনে হয়েছে। তবে এখানে যা অঙ্ক দেখলাম অসৎ ব্যবসায়ীর যা অঙ্ক ছিল, মোটামুটি আর অসুবিধা হবে না, যে ঠিকঠাক একটু করে নিই সেই অঙ্কগুলো। এত ভালো অঙ্ক তোরা যেই পরীক্ষা দিবি সেই পরীক্ষা সাধারণত থাকে না। ভালো ভালো অনেক কটা অঙ্ক ছিল। আমি জায়গায় জায়গায় আমার মানে মন মানসিকতা ফ্রেশ আছে বলে আমি এত স্মুথ করতে পারছি। মানে এই আমি যদি আগের আমি হতাম, আমি এই অঙ্ক করতে গিয়ে অনেকবার আটকে যেতাম, নয় থেমে যেতাম, আউলিয়ে যেতাম। ওটা হয় না, স্মুথ যাচ্ছে অঙ্ক, ভালো স্মুথ যেতে পারছি, একাগ্রতা ভালো আছে বলে আমার দ্বারা সম্ভব হচ্ছে, কোনো প্রিপারেশন ছাড়া। প্রিপেয়ার না হয়েও যে করতে পারছি, এটা আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর হচ্ছে বলে। এটা কিছু না, এটা শুধু জাস্ট মেডিটেশনের একটা ফল, একটা রেজাল্ট। এত সুন্দর স্মুথ হচ্ছে, আমি কোনো প্রিপারেশন নিইনি।
আগে পরে অঙ্ক চেষ্টা করতাম, এগুলো আমাকে একটু ভেবে বলতে হতো, এখন কিন্তু ভাবতে টাবতে হয় না। কী বলছিলি? বললাম রেলে এসবে থাকতো অঙ্ক? রেলে এসব অঙ্ক আসা মানে একটা ভালো অঙ্ক চলে এসছে। এই মানে একটা ধরে আসে নাকি? আসে কখনো কখনো। এই যে অঙ্কগুলো করলি অসৎ ব্যবসায়ী, শেষের দিকে যে 3-4টে টাইপ করলি না, বা শেষের দিকে কটা করলি যে আগের ক্লাসে এই ক্লাসে, এই অঙ্কগুলো এমন অঙ্ক, এগুলো পরীক্ষায় চলে আসা মানে ধরে নিতে হয় একটা ভালো অঙ্ক চলে এসছে, বুঝেছিস? দেখ, আমি আনকা কথা বলছি না, আমরা ধর রেলের মেনলি প্রিভিয়াস ইয়ার করাই তো আমাদের দেখা থাকে যে কোশ্চেন কেমন আসে। এগুলো কিছুই না, এগুলো জাস্ট মানে আমি যেটা করতে পারছি এটা কিচ্ছু না, এটা জাস্ট মেডিটেশনের একটা সুফল। একাগ্রতা, চেতনা বোধ এগুলো বেড়ে যায়, এগুলো কিছুই না। মানে আমি যে করছি ওরকম না, এটা অটোমেটিক হচ্ছে। একজন পরের অঙ্ক দেখ ভাই, একজন ব্যক্তি 1 টাকায় 9টি কলম কিনেছিলেন। হ্যাঁ, মাঝে করছিলাম না, আবার শুরু করেছি, আবার দেখি ব্যাটারির চার্জ কমে যাচ্ছে, আবার করছি। কত ভালো না, সুন্দর লাগে। আমার আশেপাশে যারা থাকে তারাও ভালো ফিল করে, আমিও ভালো ফিল করি, তাহলে কেন করবো না? বাড়িতে তো আগে করতাম, এখন কি একটা সিস্টেমেটিক্যালি হয়, মানে আমি প্রায় 13-14 বছর ধরে করি ইরেগুলারভাবে, এখন একটু রেগুলার করতে হয়। কত করছো? 10 মিনিট কি 1 ঘন্টা? আমার বসলে প্রায় 1 ঘন্টা না হলে পোষায় না। তোদের কাছে 1 ঘন্টা মানে অনেক হয়ে যায়, আমার কাছে ওটা না হলে পোষায় না। 5 মিনিট করলে মাথায় দুধ চলে আসে, বুঝলে? বেশ, এদিকে দেখ, ওটা কিছুই না, ওটা স্টার্টিংয়ে ওটা কম হয়, মন স্থির হয়ে গেল, ওগুলো কিছুই না। ডিপ মেডিটেশন 1 ঘন্টার নিচে হয় না। চলো, কী বলছে? 1 টাকায় 9টি কলম কিনেছিলেন। 1 টাকায় 9টি কিনেছিলেন কেনার সময়, এটা কস্ট প্রাইসের জায়গা। 50% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি বিক্রি করতে হবে? এগুলো শর্টকাট কিছু একটা ছিল, মনে পড়ছে না আপাতত। যা করছি সেটা হয়তো শর্টকাটই শেষে রূপ দিয়ে দেবো, চাপ নেই, আপাতত করি দেখ। তাই 50% লাভ করার জন্য 1 টাকায় মাকায় গল্প ভুলে যা, আগে এটাকে ধর। কী করতে হবে? ওকে 50% লাভ করতে হবে। 50% লাভ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল কর, 50% লাভ করতে গেলে ও যদি সিপি ইজ টু এসপিতে যদি যাস, তাহলে 2-এ কিনে 3-এ বেচবে, 2-এ কিনে 3-এ বেচবে, তবেই তোর 50% লাভ হবে, তাই না? বেশ, এবার আর একটা কনসেপ্ট দেখ, 2 ক্ষেত্রেই দেখ একটা খুব সুন্দর জিনিস আমাদের দিয়ে দিয়েছে, এটা করে অঙ্কটা আরও সহজ করে দিয়েছে। কি বলে সহজ করেছে জানিস? 2 ক্ষেত্রেই 1 টাকার গল্প, কিনছে 1 টাকায়, বেচছে 1 টাকায়। কলম যতগুলি কিনুক আর যতগুলিই বেচুক, কেনার বেচার যে রেটটা, ওটা কী করেছে? 1 টাকা করে দিয়েছে। বেশ, তাহলে তুই এখানে একটা জিনিস কাজ করতে পারিস। দেখ, কোনো জিনিসের ধর আমি যদি মোট দাম বলি, সেটা কী করে? দ্রব্য সংখ্যা ইন্টু প্রতি দ্রব্যের দাম। প্রতি দ্রব্যের দাম, এটা করে বলতে পারি না? মোট দাম সমান সমান কি? তুই কতগুলো দ্রব্য কিনছিস বা বেচছিস কিন্তু প্রতি দ্রব্যের কত করে দাম, এই দুটো গুণ করলে তুই, এই দুটোকে যদি গুণ করিস তাহলেই তো তুই মোট দাম পেয়ে যাবি। ভাবি কি না ভাবি তো? এবার একটা জিনিস খেয়াল কর, তো আমি একটা জিনিস, একটা রিলেশন দিয়েছিলাম, পার্সেন্টেজ করার সময় বলেছিলাম যে এই রিলেশনটাকে ভালো করে চিনে রাখ।
এই রিলেশনটা বিভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা রূপ নিয়ে, মানে একটাই লোক ধর কোনো যাত্রাপালায় রাজা সাজছে, কোথাও ভিখারি সাজছে, কোথাও পেতনি, কোথাও ভূত, এরকম মানে জিনিস একটাই, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ড্রেস আপ নিচ্ছে, আলাদা আলাদা মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু ধর গল্প সেই একই। তো এটাও সেই ওই একই ছাঁচে পড়বে। কী শিখিয়েছিলাম? এক্সপেন্সেস ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন, এই যে রিলেশনটা মনে আছে? এটার সাথে এটা ম্যাচ করছে না পুরোপুরি? তারপরে আবার মজার ব্যাপার দেখ, এটা কনস্ট্যান্ট, মানে মোট দাম কনস্ট্যান্ট দুই ক্ষেত্রেই। তো এই দুটোর গুণফল সমান সমান যখন এটা হয়, মানে আমি বলতে চাইছি এক্স ইন্টু ওয়াই এই দুটো সমান সমান যখন কিছু একটা হয়, ধরো এ হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন কি হয়ে যায়? এক্স ভ্যারিয়েবল 1/y এরকম হয়ে যায়, জানিস তো? একটাকে উল্টে দিলে আর একটা পাই, এই রিলেশনটা জানিস তো তোরা? হ্যাঁ, একটাকে উল্টে দিলে আর একটা পাই। যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে গেলে কি হয়? এস ইকুয়াল টু 1/t হয়ে যায়, ভ্যারিয়েবল দিয়ে বলে ইকুয়াল টু দিয়েই ধর। সময়ের অনুপাতকে উল্টে দিলে আমরা স্পিডের অনুপাত পাবো, আবার স্পিডের অনুপাতকে উল্টে দিলে আমরা টাইমের অনুপাত পাবো। এই রিলেশনটা জানিস তো, বুঝিস তো? হ্যাঁ, ওটা যেই কারণে এটা সেই কারণেই হয়। হ্যাঁ, বেশি আর এখানে আমি কথায় আগাচ্ছি না, কারণ এগুলো আগে বোঝানো জিনিস। তাহলে ওই জিনিস এখানে লাগিয়ে দিলাম আমি, ওই জিনিস যদি আমি এখানে লাগিয়ে দিই ভাই, তাহলে গল্প কি হয়? এটা কি? এটা এক একটা পার পিস প্রাইস, এটা কি? প্রতিটার দাম। যেহেতু মোট দাম আমার কনস্ট্যান্ট, যেহেতু মোট দাম আমার কনস্ট্যান্ট, এইটা প্রতিটি দ্রব্যের দামকে তুই এখানে লিখলি, কি বলেছে? এত পার্সেন্ট লাভে বিক্রি করবে, তো 2 টাকায় কিনলে 3 টাকায় বেচবে। প্রতি একটা পেন 2 টাকায় কিনলে 3 টাকায় বেচবে। তো এটাকেই তুই তাহলে এটা কি, এটার সাথে তুই এটাকে তুলনা করতে পারিস না? এই অনুপাতটা আসলে প্রতিটি দ্রব্যের দাম, প্রতিটি দ্রব্যের এটা কেনা দাম আর এটা বেচা দাম বলতে পারিস না? পারিস কি পারিস না? এটাকেই তুই টুক করে ঘুরিয়ে দিস 3:2, কী হয়ে যাবে এটা? এটা দ্রব্য সংখ্যার অনুপাত পেয়ে যাবি। কি? আর এটা এইটা, আর এটা এইটা বলা যায় না? এটাকে এইটা বলা যায় না? খেয়াল কর ভালো করে, বারবার আমি এক জায়গায় বক বক করছি, কে বুঝলি না সে বল। তবে দ্রব্য সংখ্যার অনুপাত পেয়ে গেছিস। তাহলে এটা কি বলেছে? কিনেছে টাকায় 9টা, তাই 3 ইউনিট মানে কত? 9। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 করে ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিখে 9টা কিনেছে, 3 মানে 6টা বেচেছে, 50% লাভ ওই দিক দিয়ে এমনি হয়ে গেছে। তোরা বুঝলিস? বুঝছিস? আরেকবার বলছি দেখ, এই যে রিলেশনটা দিকে ভালো করে তাকা, এই রিলেশনটার দিকে, কালটা একটু বদলাই, কোন কালে যে নেব, হ্যাঁ এটার দিকে ভালো করে তাকা। এটা কি বলছে? মোট দাম। মোট দাম সমান সমান দ্রব্য সংখ্যা ইন্টু প্রতি দ্রব্যের দাম, বলা যায় তো? এবার মোট দাম যখন কনস্ট্যান্ট, তখন আমি কি করতে পারি? এটাকে এর অনুপাতকে উল্টালে আমি এর অনুপাত পেয়ে যাব, আবার এর অনুপাতকে উল্টালে আমি এর অনুপাত পেয়ে যাব। পার্সেন্টেজ এরকম অনুপাত উল্টে উল্টে অনেক করেছিস না, মনে আছে? করেছিস কি করিস না? করেছিস তো। তো এটা কী কারণে করতে পারতি? এরকম পজিশনে এসে এই জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যেত। কনস্ট্যান্ট এটা যখনই হয়ে যাবে তখনই এটাকে উল্টে দিলে এটা পেয়ে যাবি, এর অনুপাত পেয়ে যাবি, আবার এর অনুপাতকে উল্টে দিলে এর অনুপাত পেয়ে যাবি। পরিষ্কার? সেই কী ছিল ওটা? ওই অঙ্কগুলো কী ছিল?
যে প্রতি কেজি চিনির দাম এত % বেড়ে গেলে ব্যবহার কতটা কমাতে হবে, ওই ধরনের অঙ্কে অনুপাত উল্টে উল্টে কত করেছিস না? এটা কি ছিল? এক্সপেন্সেস ইকুয়াল টু প্রাইস, এক্সপেন্সেস ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন ছিল না? ছিল কি ছিল না? ছিল। তো এটা কনস্ট্যান্ট হচ্ছিল বারবার। এখানেও কি এটা কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে কি? এটাকে উল্টে দিলে আমি এর অনুপাত পাবো ডাইরেক্ট, আবার এটাকে উল্টে দিলে আমি এর অনুপাত পেয়ে যাবো ডাইরেক্ট। কথা পরিষ্কার? তাহলে এখানে কি বলেছে? 50% লাভ করেছে ও। এ বাবা, 50% যদি লাভ করতে হয়, কিনতে হবে 2 টাকায়, বেচতে হবে 3 টাকায়, তবে 50% লাভটা হবে। তো কিনতে হবে 2 টাকায়, বেচতে হবে 3 টাকায়, কি প্রতি পিস। তাহলে এটা কিসের অনুপাত ভাই? প্রতি পিস কলমের দাম না, এটা তার অনুপাত না? তো এটা যেহেতু কনস্ট্যান্ট, মোট দাম তো দুই ক্ষেত্রে 1 টাকা করে বলেছে। যখন আলাদা বলবে তখন আমি দেখে নেবো, তখন আমি রাস্তা বলে দেবো ভাই আলাদা, এটা নিয়ে চাপ নিস না। যদি ভাবিস যে আগে থেকেই ভাবিস যে দাদা যদি এটা আলাদা দেয়, আরে বাবা যখন দেবে তখন দেখা যাবে। এই ধরনের অঙ্কর না সামনে 14 গোষ্ঠী পড়ে রয়েছে, এই দেখ আসবে তো, যত রকম প্রশ্ন আসতে পারে এই ধরনের অঙ্ক সব এর মধ্যে ঢোকানো রয়েছে। এই জিনিসটা কেয়ার করেছিস কিনা আমি জানি না, যে শীট এখন যেগুলো হচ্ছে, যেই জায়গায় ঢুকছিস সেই জায়গায় দুনিয়ার রকমের যত রকম হয় সব রকম আছে না, সব রকম কভার হচ্ছে, আসবে। আপাতত এটাকে হজম কর। তো দাম যখন কনস্ট্যান্ট, তাহলে এই প্রতি দ্রব্যের দামটাকে যদি উল্টে দিস, অনুপাত থেকে উল্টে দিলে কিসের দাম পাবি? দ্রব্য সংখ্যা পেয়ে গেলি। দ্রব্য সংখ্যা 3:2। আসতে এক নির্দিষ্ট দামে 3টি কিনে 2টি বেচছে। তো কিনছে কি দেওয়া আছে? কেনা দেওয়া আছে। তো এটা দেওয়া আছে পরিষ্কার তোর হাতে। তো এই 3 ইউনিট মানে কত? 9টি কলম। তো 3 ইউনিট মানে যদি 9টি হয়, তাহলে 1 ইউনিট মানে কত? 3। তাহলে 3 দিয়ে একে গুণ করলে দিয়ে অ্যাকচুয়াল জায়গায় পেয়ে যাবি। তো এটা কি এসপির ঘরে, তাহলে 6টি বেচছে 1 টাকায়। বুঝেছিস? আর কারো কোনো ডাউট নেই? পরের অঙ্ক পাচ্ছ তাদের। দেখো ওয়েট কটা নিচে সেকেন্ড বাই সেকেন্ড দেখা যাবে, দেখছি সেকেন্ড টাইম দেখা যাচ্ছে, সেকেন্ডটা দেখাচ্ছে। এটা আমি লাস্ট কিনেছিলাম তখন 650 টাকা নিয়েছিল সোনাটা। এটা নিয়ে সেকেন্ডটা দেখাচ্ছে, রানিং করার জন্য ভালো হবে। হ্যাঁ, ছোটার জন্য ভালো এটা, এই ঘড়িটা রাফ ইউজের জন্য ভালো। আমি তো সবসময় পরি, ধর ভালো, এই ব্যবহার করে মজা আছে। এটা নিয়েছি কেন বলতো, ডায়ালটা মানে ডিজিটাল যে ইয়েটা ওটা বড়, মানে আরামসে দেখা যায়। আর কায়দার ঘড়িগুলো কি অনেক মানে মাথা খাটাতে হয় দেখতে গেলে। ওর মধ্যে নাই ভাই, প্লেন লেখা আছে একদম মোটা মোটা, এতে দেখা যাচ্ছে দূর থেকে। হ্যাঁ, দূর থেকেও দেখা যায়। আর এখন ধর কায়দা টায়দা তোদের দরকার আছে, আমার তো দরকার নেই। আমার তো সেই বয়স আমি প্রায় পেরিয়ে এসেছি বলতে পারিস। তোদের দরকার আছে, তোরা কিনতে পারিস, আমার আর লাগে না সব। হয়েছে? যে 2টা করেছিস সবাই, পরের টাইপে চলে যাই। কত বললাম রে টাইপ? এটা 45 টাইপ 46-এ চলে আয়। শুরু করলাম কত থেকে আজকে? 44 প্রথমে নাম করলে সময় খেয়ে নিয়েছি না। এই পরে কর নিজেরা কর 45-টা 46-টা নিজেরা কর, 46-এর প্রথম একের জায়গাটা নিজেরা কর। হয়ে গেছে। 1 মিনিট টাইম দেবো, না করতে পারলে আমি বেঁধে দেবো। হয়ে গেলে পরেরটা কর।
পাকা 1 মিনিট টাইম দেবো, না করতে পারলে আমি পেন ধরবো। এমনি মাঝে মাঝে আমি এরকম হেলান দেই। ঠিক আছে, হ্যাঁ দাদা এবার ফোন আসে বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। না হয়নি। বেশ, চল দেখি দিকে কি বলছে। একজন দোকানদার 1 টাকায় 20টি কিনে 1 টাকায় বিক্রি করতে, কেনা দাম বেচা দাম সেম। ওখানেই তো গল্প আমি অর্ধেক শেষ করে দেবো। সিপি টু এসপি, তো কেনা দাম আর বেচা দাম যদি সেম হয়, বেশ, এতটি কিনে এতটি বেচেছে, তাই তো? এটা কিসের অনুপাত? এতটি কিনেছে তো, তাহলে 20 আর বেচেছে কটা? 16টা। তাই এটা কিসের অনুপাত? এটা সংখ্যার অনুপাত, তাই তো? এটাকে যদি তুই উল্টে দিস, 4, 5 মানে সংখ্যার অনুপাত। এই অনুপাতটাকে যখন তুই ঘুরিয়ে দিবি, তখন এটা কি হয়ে যাবে? দামের অনুপাত হয়ে যাবে। দাম পার পিস মানে প্রতি পিসের দামের অনুপাত হয়ে যাবে না? তাহলে তুই কী বলতে পারিস যে প্রতি পিস 4 ইউনিটে কিনেছে, 5 ইউনিটে বেচেছে। সোজা হিসাব, সিধা 1 ইউনিট লাভ। লাভের হার 4-এ 1 লাভ, তার মানে 25% লাভ। বলতে পারি না? পরিষ্কার বুঝতে পারছিস? করছিস তো বাড়িতে? পুরো একদম ধারাধার অঙ্ক উদুম কর, অঙ্ক আর সায়েন্স উদুম কর, দিন রাত অঙ্কই কর আর সায়েন্সই কর। এই দুটো উদ্ধার হয়ে গেলে হয়ে গেল, আর কিছু লাগে না। তুই যেসব পরীক্ষা দিবি এই দুটো উদ্ধার হয়ে যাওয়া মানে হয়ে গেল। এই রিজনিং এমনিই হয়ে যায়। রিজনিং রেগুলার ক্লাস অ্যাটেন্ড কর, আর নিয়মিত যেটুকু দেবে শুধু সেটুকু কর, ওর বাইরে বেশি ভাবতে যেতে হবে না। আর অঙ্ক রিজনিং যত পারবি, অঙ্ক আর সায়েন্স যত পারবি পড়। চল 2টা তাড়াতাড়ি, এই অঙ্ক দেখাতে হবে কেন, করে ফেলতে হবে। এই মার্চের 15 তারিখের পর থেকে নতুন ব্যাচ খোলার চিন্তা ভাবনা নিয়েছি। ঠিক আছে, ছেলেপেলে যদি থাকে ভর্তি হওয়ার মতো বলে দিচ্ছি। কি হলো, হয়েছে? পেরেছিস সবাই? বাড়ি থেকে যাই। আরে বাবা, কেন মিলবে না রে? মিলে যাবে তো, করে দেখ। এতটি কিনেছে, এতটি বেচেছে, 2 ক্ষেত্রেই একই দামে কেনা আর বেচা হয়েছে। তাহলে এখানে কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস 35 আর এটা 25, কেটে দেবো 7:5। এটা কি? এত টি মানে সংখ্যা। এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো? দাম পার পিস, প্রতি পিসের দাম। এই সংখ্যা আর প্রতি পিসের দামে যদি গুণ করি তবেই তো মোটটা পাবো, আর এটা তো কনস্ট্যান্ট হয়ে রয়েছে। তাহলে প্রতিটার দাম 5 টাকা ছিল কেনায়, আর বেচায় কত?
7 হয়েছে, লাভ কত হলো? 2 লাভ হলো। তা 5-এ 2 লাভ মানে 50%, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। ভালো করে দেখ, অঙ্ক নিয়মিত করছিস তো সবাই? হ্যাঁ নিয়মিত হচ্ছে তো এখন? তুই নিয়মিত করিস অঙ্ক বাড়িতে? এখানে আসিস না বাড়িতে করিস? বাড়িতে করি। বাড়িতে করিস নিয়মিত? পরীক্ষা দিয়ে কত পেয়েছি আজকে? আজকে পরীক্ষা হয়নি। হ্যাঁ, পরীক্ষা আজকে দিয়েছি ভালো। বুঝলাম না, ক্লিয়ার করে বল। কটা করেছিলাম? 8টা করেছিলাম। কেন? 12টা পেরেছিলাম, 8টা ঠিক। পেরেছি মেরেছি ওসব জানি না, কেন, কারণ কি? কি কারণ? প্র্যাকটিস করি নাই সব। হ্যাঁ, প্র্যাকটিস করি নাই। প্রতিদিন কি একই কথা বলবো তোকে? এই ছেলেগুলো পরের দিন থেকে রেডি হয়ে আসবি, নাম্বার যার যার ঠিকঠাক হবে না, বিশেষ করে তুই রেডি থাকবি, উদুম মারবো পরের দিন থেকে, বলে দিলাম। তুই একদম রেডি হয়ে থাকবি। সোমবারে আমি শুনলো এবার এসএসসি পরীক্ষা আছে। ঠিক আছে, মনে থাকে যেন কি বললাম, মনে থাকবে? উদুম মারবো কিন্তু একদম, একদিন মার খেলেই বুঝতে পারবি। ওসব বাদ বিচার নাই আমার আর। ভালোভাবে খারাপভাবে অনেকভাবে বলেছি, মুখের কথা আর কোনো কাজ হচ্ছে না। এবার লাঠি চালাতে হবে তোদের মতো বেহায়া ছেলে পেলেদের জন্য। তোকে বলেছি না আগের দিনে একটা কথা, আর সোজা করে দিব আর নয় কোচিং থেকে তাড়াই দেব, আর কোচিং ছেড়ে দে আর নয় ঠিক হয়, দুইটার মধ্যে একটা। এর বাইরে কিছু আর তোর সাথে ডিল চলবে না। 1 টাকায় 12টি কমলা লেবু করায় একজন ব্যক্তির 20% ক্ষতি হয়। 20% লাভ করার জন্য তাকে এত টাকা কতগুলো বিক্রি করতে হবে, খেয়াল কর। 1 টাকা, আবার বিক্রি করে 1 টাকা, আরামসে। কত ক্ষতি হয়? 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হবে। ওরা অনেক রকমই করে যাবে, অনুপাতে করতে করতে তোদের যেহেতু মজা লেগে গেছে, তাই অনুপাতেই করি আমরা, কি বলিস? হ্যাঁ, অনুপাতেই করি। একটা হলো সিপি, আরে কপাল, দেখ অনুপাতে যখন তোদের সেটিং হয়ে তো অনুপাতেই করি। একটা হলো সিপি, আর একটা কি জানি, আর একটা জানি 20% ক্ষতি হয় এততে বিক্রি করলে, তাই তো? তার মানে এসপি, কিন্তু কি এসপি এটা? 20% ক্ষতিতে এসপি, তাই তো? 20% ক্ষতিতে এসপি। তাহলে এখানে গল্প এরকম, ক্ষতি যদি 20% হয়, 20% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5। 1/5। হুম, তাহলে 5 টাকায় কিনলে, এই সরি, 5 টাকায় কিনলে 4 টাকায় বেচতে হবে। তাহলে 5-এ একটা একটা মাল 5 টাকায় কিনলে 4 টাকায় যদি বেচে, তবেই তো 20% ক্ষতিটা হবে। তাহলে এটা কি? দাম পার পিস, দাম পার পিস। কিন্তু এটা কি দিয়েছে? 12টি সংখ্যা দিয়েছে। তো এটাকেই তুই যদি উল্টে দিস, তাহলে কি পেয়ে যাবি? সংখ্যা পেয়ে যাবি,
তাই তো? সংখ্যা অনুপাত পেয়ে গেলি, পরিষ্কার? বেশ, এবার আর একটা টেবিল বানাবো এখানে আমরা। সেটা কি, আর একটা পার্সেন্টেজ দিয়েছে, 20% লাভ করতে হবে ওকে। কত? 20%। তাহলে এখানে কেনা দাম আর এখানে এসপি, কিন্তু সেটা কিসে? 20% লাভ হবে। 20% লাভ কখন হবে? যদিও 5 টাকায় কিনে 6 টাকায় বেচে। তার মানে এটা কি পেলি? দাম পার পিস পেলি। এটাকেই তুই যদি ঘুরিয়ে দিস 6:5, তাহলে কি পেয়ে যাবি? সংখ্যা পেয়ে যাবি। তাহলে দেখ, একই মালের কেনা বেচায়, খেয়াল করবি কথা আমার, একই মালের কেনা বেচায় এই দুটো অনুপাত হয়েছে না? দুটো অনুপাত, দুটো অনুপাতের মধ্যে সেম কি আছে? খেয়াল কর, সিপি সেম আছে, কস্ট প্রাইস সেম, এসপিটা আলাদা আলাদা, কিন্তু দুটোতে কস্ট প্রাইস সেম। এসপি আলাদা আলাদা কেন হবে? কারণ একটা 20% লস আর 20% লাভ। তো সিপি দুই ক্ষেত্রেই সেম, তাহলে অ্যাকচুয়ালি সিপি সেম হওয়া উচিত কি উচিত না? লিখতেই সেম হওয়া উচিত, দুদিকে সেম করে দেবো। করতে গেলে কি করতে হবে? দুটো লসাগু, লসাগু করলে কত হবে? 12। 4 আর 6 লসাগু কত হবে? 12। 12 কী করে করবো? এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, 3 4 12, 15, আর এটা 12 10। তাহলে তুই এবার একটা গোটা অনুপাত পেয়ে গেলি এই তিনটের মধ্যে, এইটা, এইটা আর এইটা, এই তিনটের মধ্যে একটা সুন্দর অনুপাত পেয়ে গেলি সিপিকে কমন জায়গায় রেখে, তাই তো? তাহলে এখানকার টেবিলে খেয়াল কর, এই 12টি কমলা লেবু মানে কি? এত % ক্ষতিতে বিক্রি হয়, 1 টাকায় 12টি কমলা লেবু। এই কমলা লেবুর সংখ্যা, তাহলে এই 15 মানে কত? এই 15 মানে এই 12টি, বলতে পারি না? আর চেয়েছে কাকে? কতগুলি কমলা লেবু বিক্রি করতে হবে যদি এত % লাভ করতে চায়। তাহলে এইটা মানে কত? সেটাই তো উত্তর হবে, তাই না? তাহলে কি বলতে পারি? এই 15 মানেই হলো 12টি, 15 ইউনিট মানে। তাহলে এই 10 ইউনিট মানে কত? কী করবো? 10/15 × 12, 3 5 15, 3 4 12, 5 2 10, 4 2 8, তাহলে 8টি। কী করলাম খেয়াল করলি? এটাকে এখানে বোঝানোর জন্য এতটা সময় লেগেছে, যদি প্রথমে সেটিং করে নেওয়া যায় এত সময় লাগবে না আমাদের। হয়েছে? বুঝতে পেরেছিস? তুই লসাগুর যে জায়গাটা তুই বললো না, ওই জায়গাটা একটু ভুলে গেছে। লসাগু, আরে এই দুটো অঙ্করই তো ফার্স্ট প্রাইস একই জিনিস, মানে সিপি তো একটাই, 5। শুধু 5-এর জন্য নয় ভাই। এই গোটা অঙ্কের কেনা দাম কি আলাদা হয়েছে কোথাও? কেনা দাম আলাদা হয়নি। তাহলে এই টেবিলেরটা এই অঙ্কের, এই টেবিলটাও এই অঙ্কের, দুটো টেবিলে এই অঙ্কেরই তো, সেম টু সেম একই অঙ্কের।
তাহলে এই টেবিলের যেটা কেনা দাম আর এই টেবিলের যেটা কেনা দাম, দুটো কেনা দামই তো একই জিনিসের কেনা দাম, তো দুটো জিনিস তো একই হতে হবে। তাই না? তাহলে এই টেবিলে যেটা কেনা দাম আর এই টেবিলে যেটা কেনা দাম সেটা কি এক আছে? না। এক নেই। এক নেই বলে তুই এই দুটো অনুপাতের টেবিলকে তুই সরাসরি তুলনা করতে পারছিস না। এই দুটোকে একই বানাতে হবে। কি করে বানাতে পারি? লসাগু 4 এবং 6-এর লসাগু কত হয়? 12। একেও 12 বানাবো, একেও 12 বানাবো। এটাকে 12 বানানোর জন্য 3 দিয়ে গুণ করতে হয়, করলাম। এটাকে 2 দিয়ে গুণ করতে হয়, করলাম। তাহলে দুটোই কত হয়ে গেল? 12 হয়ে গেল। 12 হলো না দুটোই? এবার আমরা এই দুটো টেবিলের মধ্যে তুলনা করতে পারি, সরাসরি তুলনা করছি। দেখ এবার যেই 15 মানে এই 12, এই যে 12, এই 10 মানে কত? এই সমানটা যদি না করে নিতাম না তাহলে আমরা এগুলো করতে পারতাম না। কারণ এখানেও কত ছিল? 5 ছিল, এখানেও 5 ছিল, হতো নাকি? বুঝেছিস? দুটো আলাদা আলাদা অনুপাতে যখন কমন একটা জিনিস থাকে তখন ডাইরেক্ট ওদের সমান করার মাধ্যমে অনুপাত দুটোকে মিক্স করে নিতে হয়। তারপরে তুই গোটা সমস্ত অনুপাতের সাথে সমস্ত সমের সাথে তুই তুলনা করতে পারিস ইচ্ছা মতো। পরিষ্কার? 12টি কমলা লেবু বিক্রি করলাম এই দিকের ক্ষতিতে, না, না, 20% ক্ষতিতে, এটা 15 টাকার যেটা হয়েছে টাকা ফাঁকা ওসব কিছু না রে বাবা। এসপি যেটা 15 টাকা না বেড়েছে। না না না, আগে এই তুলনা করে দুটোই 12 করলাম, সমান করলাম, পর্যন্ত বুঝেছিস তো কেন করলাম? বুঝেছিস তো? বেশ। এবার এখানে কি বলেছে? অ্যাকচুয়াল ভ্যালুতে যে 12টি কমলা লেবু বিক্রি করেছে, 1 টাকায় কটা বিক্রি করেছে? 12টি। তারপরে 20% কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে 12টি বেচে 20% ক্ষতি হয়েছে, তাই তো? এই 20% ক্ষতিতে কি বিক্রয় মূল্য কত যাচ্ছে এখানে? 15। 15টি 20% ক্ষতিতে বিক্রয় কত? 15 ইউনিট। তার মানে এখানকার এই অনুপাতের 15 ইউনিট মানে অ্যাকচুয়াল অঙ্কের 12টি বলা যায় না? বলা যায় তো? যে এই অনুপাতের টেবিলের 15 অনুপাতের টেবিলে এগুলো তো ইউনিট ধরে, এগুলো টি ধরে তো হয় না। যে বড় কথা ভাব, এগুলো তো টি ধরে হয় না, এগুলো ইউনিট ধরে বাবা। তাহলে এখানকার এই 15টি মানে 15 ইউনিট মানে 12টি কমলা লেবু। তাহলে আমার চাই এটা 20% লাভ করতে গেলে, তাহলে আমার এই 10 ইউনিট মানে কত? বুঝেছিস? দেখ এই অঙ্ক যদি অনুপাতের মাধ্যমে করতে পারিস খুবই ভালো হয়। পারছিস কিনা দেখ, চাপাচাপ হবে, দেখবি সেটিং হয়ে গেলে হাত চাপাটাপ হবে অঙ্ক। এই গোটা অঙ্কগুলো এক টেবিলে বানানো যেত। একটা অঙ্ক তোরা করে নিবি, দেখাচ্ছি, দেখ আমি গোটা অঙ্কটাকে এক টেবিলে দেখাচ্ছি। পরের অঙ্কটা আগে নিজের পর যা বুঝছিস গোটা অঙ্কটাকে এক টেবিলে বানানো যাবে। দেখাচ্ছি কি করে। কপাল এই ধোয়া করে গিয়ে মানে আমার ফুসফুস অর্ধেক এমনি খারাপ হয়ে যায়, মাথা ধরে খুব। আর এমনিতেও আমি অল আউট তারপরে এই সব জিনিস ব্যবহার করে টাকা গোড়াই করি না। আর এখন তো এমনিতেও খুব একটা অসুবিধা হয় না, মশাই আমাদের দরিদ্রতে আড়াইতে পারে না সবসময়। আগে যে নাচায় দিত সেটা অতটা সহজে পারে না। আবার কেউ দেখি ডিমের খোসা জ্বালিয়ে দেয়। হ্যাঁ ডিমের খোসাগুলো হয় না, এই কি বলে এগুলো? হ্যাঁ, ও আমাদের ওখানেও হয়। তোদের ওখানে আর আমাদের ওখানে কি আলাদা হলো না? একই তো। না, বাইরে মুসলিম ওরাই জ্বালায়, আর কেউ তো জ্বালায় না। আমাদের এখানেও জানে। আর কি গন্ধ লাগে।
সব জায়গায় যাবে এসব। ঠিক আছে, চলো একবারে করি এটা, দেখ চেষ্টা করি। কি জিনিস আছে, এত বিক্রি করায় একজন ব্যক্তি এত টাকায় কতগুলি বিক্রি করতে হবে সব জায়গায়। তাহলে দুটোর ক্ষেত্রেই কেনা দাম বেচা দাম, মানে যে 1 টাকায় কিনছে আবার 1 টাকায় বেচতে হবে, সংখ্যায় কম বেশি করবে, তাই তো। তো যেহেতু এটা আমি সেম পেয়ে, তাহলে আমার মজা হয়ে গেল। তাহলে 40% ক্ষতি হয় নাকি প্রথম কেসে, তাহলে আমি একটা দেবো কস্ট প্রাইস, আর একটা কী দেবো, সরি 40% ক্ষতিতে, তাই তো। সেলিং প্রাইস 40% ক্ষতিতে, তারপরে কি দেব, সেলিং প্রাইস কিসে 20% লাভ, বুঝছে। তাহলে কস্ট প্রাইস প্রথমে 40% ক্ষতিতে, মানে কি 5 যদি কেনা হয় বেচা হবে কত 3-এ, তাই তো। এই কেনা যদি 5-এই হয়, 20% লাভ করতে গেলে বেচতে হবে কততে, 5-এর 20% মানে কত, 1, মানে 6 বেচতে হবে, হয়ে গেল। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল পরিষ্কার। কেনা দাম তো ফিক্সড রেখেছি ভাই আমি, একই জিনিসের আলাদা আলাদাভাবে বেচা হচ্ছে তো নাকি 2বার, তো জিনিসটা ভাই সেই একটা, ওর কেনা দাম তো সেম থাকছে, আলাদা আলাদাভাবে 2বার 2 রকমভাবে বেচা হচ্ছে, তাই ওই কেনা দামের উপরে চাপাচ্ছি, কি আছে আসে যায়। বেশ, এবার গল্পটা কেমন হয় দেখ। এটা কি পেলি, দাম পার পিস, কি যেতে চাস এবার তুই, সংখ্যায় ডেটা দেওয়া আছে, কিসে সংখ্যায় দেওয়া আছে, ভালো করে দেখ এই জায়গাটা, সংখ্যায় দেওয়া আছে ডেটা, সংখ্যা তো নেই। দাম প্রতি পিসকে আমি কি করলে সংখ্যায় পাবো, যদি উল্টে দিই, কি করি উল্টে দিই, উল্টে দেওয়া মানে এটা হবে 1/5, এটা হবে 1/3, এটা হবে 1/6, মনে নাই উল্টে দেওয়া মানে কি, কোনাকুনি দুটো থাকলে তখন কোনাকুনি মেরে দিই, অ্যাকচুয়াল উল্টানো মানে এই উল্টানো, এই দেখে দেখে টুকবি না, বহুত ভালো করে সে এগুলো বাড়ির জন্য থাকবে তো ইউটিউবে, মানে শেষটুকু নেবি। উল্টানো মানে কি, এরম উল্টানো, আগে উল্টানো মানে কি, অ্যাকচুয়াল উল্টানো মানে এরম উল্টানো বাবা, এরম উল্টানো, ওটা দুটো থাকছে বলে এরকম আমরা কোনাকুনি মারছি, সামনে আসছে না বলে ওটাই শর্টকাট হয়ে গেছে, ভাবছি উল্টানো মানে ওটাই ওটাই, না না না, উল্টানো মানে এরম উল্টানো, এরম কোনাকুনি না, ওটা দুটো ভ্যালু থাকছে বলে ওটা বাই ডিফল্ট ওরম পজিশন নিয়ে নিচ্ছে জাস্ট। অ্যাকচুয়াল উল্টানো মানে এরম উল্টানো, ঠিক আছে, এরম উল্টানো। যেটা কি পেলি, এটা এখনো অনুপাতের স্ট্রাকচার পায়নি যদিও, তো যাই হোক পেলি কি তুই, এটা সংখ্যা। এটাকে কি করে করি আমরা, 5 6 30, 30 দিয়ে সবাই গুণ করবো, তাহলে সব সাইজ হয়ে যাবে, 5 6 30, 3 10 30, 5 6 30, সংখ্যার অনুপাত তুই পেয়ে গেলি, সংখ্যা অনুপাত পেয়ে গেলি। তাহলে এবার তোর এটা কিসে, 32টা কমলা লেবু, কতটি 32টি কমলা লেবু বিক্রি করছে 40% ক্ষতিতে, 40% ক্ষতিতে, তার মানে এই 10 ইউনিট মানে 32, কী করতে হবে, 20% লাভ, 20% লাভ, 5 ইউনিট মানে কত, 10 ইউনিট মানে 32, 5 ইউনিট মানে কত, 16 16 16, এক টেবিলে অঙ্ক শেষ হয়ে গেল। বুঝেছিস কী করলাম, বলে দে। আবার খেয়াল কর, যেহেতু যত টাকার মাল কিনছি তত টাকাতেই এবার বিক্রি করছি, সংখ্যায় আমি কম বেশি দিয়ে লাভ ক্ষতি করছি, কিন্তু মাল আমি যত প্রতি
টাকায় মানে প্রতি 1 টাকায় এতগুলি কিনছে, প্রতি 1 টাকায় এতগুলি বিক্রি। ঘটনা তো এরকম হচ্ছে, সংখ্যায় কম দিয়ে লাভ ক্ষতি করছি, মোট দাম তো সেম। তো এই সমস্ত কেসে আমরা ওই সুবিধাটা নিতে পারি যে এক্সপেন্সের সমান সমান প্রাইস ইন্টু কনজামশন। ওই থিওরি অনুযায়ী কাজ করবে অবশ্যই, যতক্ষণ এটা সেম আছে পুরো ভরপুর ফায়দা নিতে পারে। এবার আলাদা আলাদা পার্সেন্টেজের জন্য আমি কী করবো, টেবিল বানাবো একটা ঝাড়া। আগে ভেঙে ভেঙে দেখালাম তো, এখানে ভেঙে ভেঙে দেখালাম তো, বুঝেছিস তো? এই গোয়াটাকে আমি এক জায়গায় করে দিয়েছি এখানে। কী করে করছি, সব তো কস্ট প্রাইসের রেফারেন্সে। তাহলে আমি প্রথমে 40% ক্ষতি হচ্ছে, কেনা দাম কত, কেনা দাম 5 ইউনিট হলে 40% লসে বেচা দাম কত, 3 ইউনিট। আবার বলছে 20% লাভ করতে হবে। 20% লাভ কিসের সাথে, কেনা দামের সাথে। তাহলে কেনা যদি 5-এ হয়, তাহলে 5-এ লাভ 1, 5-এ 20% কত, 1। তো 1 যদি লাভ হয়, তো বেচা দাম কত, 20% লাভে 6 ইউনিট। তো প্রতি পিসের দাম এটা, তার অনুপাত খেয়াল কর ভাই। একটা কেনা ঘর, একটা 40% লসে, আর একটা 20% লাভে। প্রতি পিসের দাম দেখি উল্টে দিলে কি পাবো, সংখ্যা পাবো। খেয়াল কর, উল্টে দিলে সংখ্যা পেয়ে গেলাম। এই যে এই ঘরটার সাথে তোর ডেটা লিঙ্ক আছে, মূল অঙ্কের ডেটা দেখ, এই ঘরের সাথে লিঙ্ক। খেয়াল কর, বলছে 32টি কমলালেবু বিক্রি করায় এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 32টি বিক্রি করায় এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 1 টাকায় 32টি বিক্রি করেছে, দিয়ে 40% ক্ষতি হয়েছে। আমি এখানে কি দেখতে পাচ্ছি, এই টেবিলে 40% ক্ষতিতে যখন বিক্রি করছে তখন দিচ্ছে কত ইউনিট, সংখ্যা 10 ইউনিট দিচ্ছে। কত, 10 ইউনিট দিচ্ছে। আর অ্যাকচুয়াল অঙ্কে দিচ্ছে কত, 32টি। তার মানে আমার এই 10 ইউনিট মানে 32টি, এই 10 ইউনিট মানে 32টি। চেয়েছে কি 20% লাভে, 20% লাভে কতগুলো দেবো, 20% লাভে কতগুলো দেবো, 5টা। 10 ইউনিট মানে 32 হলে 5 ইউনিট মানে কত, 16। পরিষ্কার? একটা অনুপাত লাগাবো, টেবিল বানাবো, ওখানে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে পরের টাইপে যাওয়া যায়। ছেড়ে দে আজকের মতো। কত থেকে শুরু করেছিলাম আজকে, 44 44। 47 47টা হয়ে যায়। ঠিক আছে, পরের দিন 48 থেকে ধরবো। হ্যাঁ, অল টাইপে যাবে। পরের দিন পার্সেন্টেজের উপরে পরীক্ষায়, পরের দিন পার্সেন্টেজ ভালো করে পড়ে আসবি। এই পরীক্ষাকে কত নাম্বারগুলি বলতে একটু শুনি। 14 তো 14